আমি সাধারণত মারা যেত এক সময় কিছুদিন আগেও 1000 শিশুর মধ্যে বড় জোর 3 জন, এখন মারা যাচ্ছে 10 জনের বেশি। টিকার কিন্তু কার্যকারিতা শুরু হয় আপনার 3 থেকে 4 সপ্তাহ পরে। 50 ভাগকে কিন্তু হামের রোগী হিসাবে চিহ্নিত করা হয়েছে। আর যে প্রতিষ্ঠানগুলো আইডিসিআর, এটা কিন্তু এত শক্তিশালী না, এই কতগুলো জিনিস কিন্তু করা যাবে না এটা সংক্রমণের জন্য। আর টিকাটা হলো, টিকা যদি দেওয়া হয় সময় মতো, টিকার কিন্তু কার্যকারিতা শুরু হয় আপনার 3 থেকে 4 সপ্তাহ পরে। আমরা আইজিজি বলি, সবচেয়ে বেশি যেটা আপনার রোগকে প্রতিরোধ করে যে শক্তিটা, ওটা আইজিজি অ্যান্টিবডি। ওটা তৈরি হয় 3 থেকে 4 সপ্তাহ পরে। আইজিএম আগে তৈরি হয়, বাট ওটা হলো পরে। তাহলে টিকা দিলেও কিন্তু 3 থেকে 4 সপ্তাহ এটা কিন্তু আপনার দেরি হবে প্রতিরোধ তৈরি হতে। এইটা একটা আমাদের বুঝতে হবে। টিকা দিলেই কিন্তু মানে সঙ্গে সঙ্গে 2-1 দিনের মধ্যে কমে যাবে না, কিছুটা কমছে আপনারা দেখছেন যে যেহেতু শুরু হয়েছে 2-3 সপ্তাহ আগে। এইটা হলো আরেকটা সত্য। আর সংক্রমণ কিভাবে হয় এটা আমরা জানি না, যে শ্বাসের মাধ্যমে হয়। এমনকি যদি আমি এখানে একটা রোগী যদি এখানে থাকেন, উনি যদি জোরে কথা বলেন, 2 ঘন্টা ওনার মুখ থেকে যে মিজেসের হামটা বেরোবে, ভাইরাসে বেরোবে, 2 ঘন্টা কিন্তু বাতাসের মধ্যে থাকবে। ওই 2 ঘন্টার মধ্যে যদি কেউ অন্য শিশু যদি ওর মধ্যে আসে, তাহলে কিন্তু সংক্রমিত হতে পারে। আগের শিশু হয়তো চলে গেছে, কিন্তু সংক্রমিত হতে পারে। এত সংক্রমণ এটা করায়। আর মৃত্যু কমানোর কথা ডক্টর মুশতাক যেটা বলেছেন, হাসপাতাল সেবাটা প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে হবে। আমি স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য ছিলাম, সেই হিসাবে একটা কথা আপনাদের বলবো যে আমরা বলেছি যে আপনার যে সেকেন্ডারি যে সেবা বলা হয় হাসপাতাল সেবা, ওটা নিয়ে যেতে হবে উপজেলা পর্যন্ত, এবং টার্সিয়ারি যেটা মিডল কলেজে যেটা দেওয়া হয় তার অনেকগুলো কিন্তু নিয়ে যেতে হবে জেলা লেভেল পর্যন্ত। এটা বলা হয়েছে সংস্কার কমিশনের রিপোর্টে। তো এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনি যেমন ধরুন প্রান্তিক পর্যায়ে একটা শিশুর হাম হয়েছে, সে শহরে আসতে আসতে তার কিন্তু অবস্থা এত খারাপ হয়ে যাবে, হয়তো রিকভারি করাটা খুব কঠিন হয়ে যায়। তাহলে এইটা। আর লাস্ট আমি একটা কথা বলবো, আপনারা জানেন যে যতজন হামের মানে লক্ষণাদি প্রকাশ করে তার মধ্যে পরীক্ষা করে খুব বেশি হলে 50 ভাগকে কিন্তু হামের রোগী হিসাবে চিহ্নিত করা হয়েছে। তো বাকি 50 ভাগ কি? সারা পৃথিবীতে কিন্তু এখন হামের এবং হাম শুধু না, হামের মতো আপনার র্যাশ করে আরো 3-4টা ভাইরাস। একটা আমরা বলি কক্সাকি ভাইরাস, একটা হলো একো ভাইরাস, এটা হলো পোলিও ভাইরাসের ওই ফ্যামিলি, আর এটা হলো পার্ভো ভাইরাস। তো একো ভাইরাস যেটা, সেটা কিন্তু আমরা বলি হ্যান্ড ফুট মাউথ ডিজিজ করে, হাতে পায়ে মুখের ভিতরে র্যাশ করে, টিকার হামের মতোই। তাহলে খুব কঠিন এগুলোকে পার্থক্য করা, কিন্তু এটা আমাদের বুঝতে হবে। আর হামে সাধারণত মারা যেত এক সময় কিছুদিন আগেও 1000 শিশুর মধ্যে বড় জোর 3 জন, এখন মারা যাচ্ছে 10 জনের বেশি। তার মানে কি, কেন এটা হচ্ছে? তার মানে হলো হয় হামের ভিরুলেন্স, যেটা মৃত্যু ঘটানোর যে শক্তি, ওটা বেড়ে গেছে। এটা বেড়ে যাওয়ার একটা কারণ হতে পারে মিউটেশন হচ্ছে। তো আমাদের এটা দেখতে হবে মিউটেশন হচ্ছে কিনা। কিন্তু আমাদের এটা দেখার যে প্রতিষ্ঠানগুলো আইডিসিআর, এটা কিন্তু এত শক্তিশালী না। এটা আমরা অনেকবার চেষ্টা করি শক্তিশালী করার জন্য। আমি পরিচালক ছিলাম, ডক্টর মুশতাক ওখানে ছিলেন। এইটাকে যতক্ষণ আপনি আইডিসিআর যতক্ষণ শক্তিশালী না করা হবে, সময় মতো রোগ চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। এটার প্রতিষ্ঠানের একদম প্রান্তিক পর্যায়ে উপজেলা পর্যন্ত অন্তত ল্যাবরেটরি থাকতে হবে এই আইডিসিআর এর। তো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। ধন্যবাদ।